স্লোগানে স্লোগানে মুখর ঢাকা কলেজ ক্যাম্পাস। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিন পালন করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে প্রধান ফটকে দাঁড়িয়ে সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, সদ্য পদত্যাগ করা স্বৈরাচারী সরকার দেশের স্থিতিশীলতা নষ্ট করতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন করছে। আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের পুনরুত্থানের জন্য বা তাদেরকে একটা রাজনৈতিক এজেন্ডা হিসেবে তারা তাদেরকে ব্যবহার করতেছে। খুনি হাসিনা উনি বিদেশে বসেও এই বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা করতেছে। শেখ হাসিনা সহ যারা তাদের দোষর ছিল তাদেরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে আসামি করে তাদেরকে শাস্তি নিশ্চিত করা এবং সম্ভব হলে আমাদের দেশে এনে তাদেরকে শাস্তির মুখোমুখি করা। আমরা সংখ্যাগরিষ্ঠ কোনো কথা নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রকে, এই খুনি সরকারের অপচেষ্টাকে আমরা উড়িয়ে দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের প্রধান সমন্বয়ক। আমাদের স্পষ্ট কথা, আবু সাঈদ মুক্ত, রাফি সহ হাজারের অধিক শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। 15 আগস্ট ঘিরে দেশ বিরোধী শক্তি যাতে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। হিন্দু বলে আমরা এই সুযোগ পাবো, মুসলমান বলে আমরা এই সুযোগ পাবো। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।